হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্যাঙ্গালোর কেম্পেগড়া এয়ারপোর্ট থেকে আমরা দমদম এয়ারপোর্টে এসেছি। এটা আমার ফার্স্ট ফ্লাইট জার্নি ছিল, তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ফার্স্ট ফ্লাইট জার্নি কেমন ছিল আমাকে জানিও। বেরিয়ে গেছি হোটেল থেকে, 11 দিন থেকে আমরা ব্যাঙ্গালোরে থেকে আজকে বাড়ি ফিরছি। আমাদের ফ্লাইট ছিল রাতে বলতে কি ভোরে 4:40 ফ্লাইট ছিল। এই এয়ারপোর্টে চলে এসেছি আমরা, হোটেল থেকে বেরিয়ে এয়ারপোর্টে এলাম, এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টটা তো খুবই সুন্দর, আমাদের দমদম এয়ারপোর্ট থেকেও ব্যাঙ্গালোরে কেম্পেগড়া এয়ারপোর্টটা খুবই সুন্দর, দেখার মতো। তোমাদের সাথে যতটা পারলাম ততটা শেয়ার করলাম। দেখো নেমে এখানে ট্রলি নিয়ে নিয়েছি, আর আহান তো খুবই আনন্দ পেয়েছে। এবার আমরা সিকিউরিটি চেকিং করে ভেতরে চলে গেছি বোর্ডিং পাসের জন্য। যেহেতু আমার ফার্স্ট ফ্লাইট জার্নি, সেহেতু আমাকে একটুখানি জিজ্ঞাসা করেই করতে হচ্ছিলো আর কি। তো আমাকে ওখান থেকে বলে দিয়েছিল কাউন্টার নাম্বার ইতে আমি বোর্ডিং পাস পেয়ে যাব, তো ওখানেই যাচ্ছিলাম। আর আহান বাবার সাথে ট্রলি ঠেলতে নিয়ে যাচ্ছিল, তো খুবই আনন্দ ছিল। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এয়ারপোর্টটা খুবই সুন্দর ছিল, পুরো দেখার মতো ছিল এয়ারপোর্টটা। আমরা যাব ওখান থেকে বোর্ডিং পাস নিয়ে ব্যাগ জমা দিয়ে এবার চলে এসেছি। তারপরে সিকিউরিটি চেকিং আছে, আবার বোর্ডিং পাস চেকিং আছে। আর ব্যাগ দিয়ে আসার পরে একটু ঘুরে দেখছিলাম আমরা এয়ারপোর্টটা, এতটাই সুন্দর, এতটাই ভালো লাগছিল। তারপরে একটু ভাবলাম যে একটু বসে নিই। আমাদের ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের টিকিট ছিল, আমরা ওখানে একটুখানি বসেছিলাম। আর আহান এখানে খেলছিল আর আমি একটুখানি ভিডিও করছিলাম। খুবই সুন্দর, খুব সুন্দর ছিল জায়গাটা, এতটা সাজানো আমি এর আগে কখনো দেখিনি। ও দেখো এখানে খুবই দুষ্টুমি করছিল, এত আনন্দ পেয়েছিল। আবার আনন্দ করতে করতে আবার স্লিপ কেটে পড়েও যাচ্ছিল। ওইখানে সিকিউরিটি চেকিং হচ্ছিল। তারপরে আমাদের আরেকবার বোর্ডিং পাস চেকিং হয়ে আমরা চলে যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের দিকে। ওখানে যাব, হ্যান্ড ব্যাগ যা ছিল সেগুলো সব চেকিং হবে, ফুল বডি চেকিং হচ্ছিল। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা জানিও কেমন লাগলো। আর আহান যেহেতু আমাদের ভোরের ফ্লাইট ছিল, তাই আমরা রাতে 12টায় বেরিয়ে গেছি। তাই আহান একদমই হাঁটতে চাইছিল না, মাঝে মাঝে একটু নামছিল, ঘুরে দেখছিল, তারপরে আবার কোলে উঠে যাচ্ছিলো। এই জন্য আমরা অনেক সময় লেগেছে আমাদের ওখান থেকে, যেখান থেকে ফ্লাইট ছাড়বে সেখান অবধি পৌঁছাতে। 8 নম্বর গেট ছিল আমাদের, ওই গেট অবধি যেতে আমাদের অনেকটা সময় লেগেছে, কারণ ও হাঁটতেই চাইছিল না। সারা রাত জেগে ওর শরীর খুব ক্লান্ত হয়ে গেছিলো। এরপর আমরা সিকিউরিটি চেকিং করে আমাদের 8D8 আমাদের গেট ছিল, তো সেখানে চলে আসি। সেখানে গিয়ে ওয়েট করি, তখনও 1.5 ঘন্টা মতো বাকি ছিল। আমরা ওখানে ওয়েট করছি, আহানকে দেখাচ্ছিলাম যে এখানে দেখ কত ফ্লাইট রয়েছে। যেহেতু কাছে অতটা ভালো আসেনি ভিডিওতে, তবুও যতটুকু এসছে ততটুকুই ক্যাপচার করেছি। বেশ ভালো লাগছিলো। তারপরে 2-1টা ফ্লাইট ল্যান্ডও করছিল, বেশ দেখতে বেশ সুন্দর লাগছিল। তারপরে আমাদের 4:40 ফ্লাইট ছিল, 4টের সময়ে আমাদের আরেকবার বোর্ডিং পাস চেক করে এরকম ব্রিজের মধ্যে দিয়েই আমরা প্লেনে উঠতে পেরেছি। আমাদের বাসে করে যেতে হয়নি, যেহেতু ফ্লাইটটা একদম কাছেই ছিল, সেহেতু এরকম ব্রিজের মধ্যে করেই তুলে দেওয়া হচ্ছিল। তো এখানে লাস্ট আরেকবার বোর্ডিং পাস চেক হয়, তারপর আমরা চলে যাব ফ্লাইটের ভেতরে। দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মা, আমি আর আহান একসাথে ছিলাম, বাবার সিটটা পেছনে পড়ে গেছিলো একটা সিটের পরে। আর আহান দেখো এখানে বসে বসে একটু ভয় পাচ্ছিল। প্রথমে তো বেলটা নিয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলো যে বেলটা কিভাবে পরতে হবে, দেখে টেকে নিয়ে বসে রইলো চুপচাপ। আর এখানে এয়ার হোস্টেসরা সব বলে দিচ্ছিল যে কোনো প্রবলেম হলে কোনো সমুদ্রে গিয়ে ল্যান্ড করবে। তো আমাদের একটু ভয় লাগছিলো, যেহেতু আমার এটা ফার্স্ট ফ্লাইট ছিল, আমি তো জানি না সেভাবে, একটু নার্ভাস ফিল করছিলাম আর কি। তারপরে দেখো আমাদের ফ্লাইটটা ছেড়েও দিয়েছে। ফ্লাইটটা ছাড়ার পরে নিচটা জাস্ট অসাধারণ লাগছিল। তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো
ফ্লাইটটা উঠে যাওয়ার পরে নিচটা জাস্ট অসাধারণ লাগছিলো। যেহেতু আমাদের ভোরের ফ্লাইট ছিল, আমি রাতের ভিউটাও পেয়েছি, আমি সকালের ভিউটাও পেয়েছি। রাতে যেরকম মনে হচ্ছিলো নিচে তারা জ্বলছে, সেরকম সকালবেলা মনে হচ্ছে সমুদ্র আর মেঘ, সমুদ্র আর মেঘ ছাড়া কিছুই নেই। জাস্ট অসাধারণ ছিল ভিউটা। আর আহান তো ঘুমিয়ে পড়েছিল, একদমই ঘুমিয়ে পড়েছিল। ফ্লাইট ছাড়ার সময় একটু ভয় পাচ্ছিল, মা পড়ে যাবো এরকম বলছিল, তারপরেও ঘুমিয়ে পড়েছিল। ভিউটা দেখো, মনে হচ্ছে মানে পুরো মেঘ, মানে যত চোখ যাবে, যত দূর চোখ যাবে তত দূর শুধু মেঘ আর মেঘ। দেখো এখানে কেমনভাবে ঘুমাচ্ছে, আমার মাও ঘুমিয়ে পড়েছিল, ও ঘুমিয়ে পড়েছিল, আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে। তারপর উঠে দেখি সকাল হয়ে গেছে, তখন ভিডিওটা করি। দেখো মেঘের নিচে দেখা যাচ্ছে বাড়িগুলো, তারপর একটু স্পষ্ট দেখা যাচ্ছিল আমাদের গঙ্গা নদী দেখা যাচ্ছিল, আর বাড়িঘরগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছিল। আমাদের ফ্লাইটটা তাড়াতাড়ি ল্যান্ড করেছিল, 2 ঘন্টা 40 মিনিট ছিল, 2 ঘন্টা 15 মিনিট ছিল, বা 2 ঘন্টার মধ্যেই ল্যান্ড করে গেছিলো, আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তারপরে দেখো আস্তে আস্তে নিচে যেহেতু নামছে, তার জন্য আরও স্পষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিচের জিনিসগুলো, বেশ সুন্দর লাগছিলো ভিউটা দেখতে। এটা আমার ফার্স্ট জার্নি ছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম, আর 10 দিন পর বাড়ি ফিরছিলাম, তো তার জন্য তো মানে প্রচুর এক্সাইটেড ছিলাম। দেখো এবার আমাদের ফ্লাইটটা ল্যান্ড করে যাবে। যখন ল্যান্ড করছিল তখনও একটু নার্ভাস লাগছিল, যে মানে অনেকটাই ঢেউয়ের মতো করে ল্যান্ড করছিল, অনেকটা খারাপভাবে ল্যান্ড করছিল। ল্যান্ড করে গেছে, এখানে একটা এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফট রয়েছে। তারপরে আমরা নেমে গেছি, এবার চলে যাচ্ছি, ব্যাগগুলো নিতে হবে, তার জন্য চলে যাচ্ছি। আমাদের বলেছিল 5 নম্বর বেল্টে ব্যাগগুলো দেবে, তার জন্য 5 নম্বর বেল্টেই যাওয়া। দেখো আহান তো হাঁটছিলই না, জাস্ট 2 ঘন্টা ঘুমিয়েছে, যতক্ষণ আমরা ফ্লাইটে ছিলাম ততক্ষণই ঘুমিয়েছে, সারা রাত তো ঘুমায়নি, ও একদমই হাঁটেনি। তারপরে আমরা ব্যাগ নিয়ে এক্সিটের দিকে চলে যাচ্ছি, এবার বাড়ি ফিরবো। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও, আর সবার জার্নি আমার সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।